পরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলেন, চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এ মা বোনেরা, হাতে ধরে বলে গেলাম মায়েরা আমার ভুল বুঝতে যেও না মা ও আমার বোন, আল্লাহর নবী নিষেধ করেছেন এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুইটা চুড়ি পরা তোমার জন্য নিষেধ। এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি হুজুর কি বলেন, বালিশ বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে বসে বসে মনে মনে বলছে ওরে মারু 20 বছর আগে নগরা গ্রামে ওয়াজটা কেন করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, কিচ্ছু করার নেই। চলো বাপ রাগ করো না। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বললেন ওয়াজ আজ ওয়াজের 12টা বেজে যাবে, অসুবিধা হচ্ছে? সর্বনাশ, ভালোবাসার ওয়াজ করলে বুড়োরাও জেগে যায় এখন। চলো বাপ বাস্তবটাই বলে, আমি হাদিস নবীর হাদিস তো আমার নিজের কথা নয় গো বাপ। এরপরে বলা হয়েছে এই মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন, খালি স্বামীকে সন্দেহ করবে, ঠিক না বেটি? স্বামীকে সন্দেহ করবে। একটা উদাহরণ দিচ্ছি, এই মা বোনেরা রাগ করবেন না, মা বাস্তব কথা বলছি। আমার আম্মা যতদিন বেঁচে ছিলেন আমার ওয়াজ খুব শুনতেন, আমার ওয়াজ, অন্য কারো ওয়াজ না শুনলে আমার ওয়াজ শুনবে, আর শুনে আমারে বলে আব্বা তুমি এই কথাটা মেয়েদের বলো কারণ এরা খুব সমস্যা করে। তা আমি বলতেন তো আমি তাই বলছি মা, খারাপ ভাববেন না। চলুন, স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। মেয়েদের একটা অভ্যাস হলো সন্দেহ করা। কিরকম একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি নগরা গ্রামে, এখানে বাজার আছে তো ভাই, নগরা বাজারে একটা, না নগরায় বলবো না, ওই লোহাপুর ধরি, লোহাপুর একটু দূরে যাই, লোহাপুরে মানে লোহাপুর থানার কাছে একটা দোকান করেছেন। দোকান, আপনি পুরুষ একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 8টায় দোকান বন্ধ করে বাড়ি আসেন। কটায়? রাত 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিনের খবর কি হচ্ছে শুনুন, প্রথম দিনের ব্যবহার বইয়ের, আজ রাত 10টা বেজে গেল। প্রথম দিন বউ বলবে, তা আপনি হয়তো বললেন হেই এই সিপিএম তৃণমূলের মারামারি চলছে, আমার দোকানের সামনে মারামারি হচ্ছিল, তখন বলবে তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, আজও রাত 10টা। এবার আপনি হয়তো বলেন হ্যাঁ কালকের মারামারিটা আরো জোর হচ্ছে, আগুন ফাগুন চলছে, মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে, অনেক কিছু করছে। তখন বউ কি বলবে জানেন? কেন ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না, এই নলহাটি হয়ে বেঁকে আসতে পারলে না, রামপুরহাট হয়ে এদিক দিয়ে আসতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলবে যেটা আপনার জানা নেই। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল গরম। কয়েকদিন দেখতেছি রাত 10টায় আসছে বাড়ি, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে। নিয়ে যদি মোবাইলে ডিবিতে কোনো মেয়ের ছবি দেখে, হায় হায় এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এই জন্য তুমি রাত 10টায় বাড়ি আসে, এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই। শুরু হয়ে গেল সারা রাত এফএম রেডিও জানেন, সারা রাত গজ 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 করবে, তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। সকালবেলা আপনি দোকান খুলতে যাবেন তো মেয়েটা করবে কি, মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে, ঠিক না বেটি?
এই মা বোনেরা শুনে নিন, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, কোন জায়গায় তাবিজ করতে হবে না। আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, তোমার স্বামী তুমি থাকতে কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমার মা বোনটা শুনে নিন, ভুল বুঝবেন না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, বাড়ি যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না বাপ, বাপেরা ওয়াজ কোথায় নিয়ে যাবো একটু পরেই বুঝতে পারবেন, 10 মিনিট পর। কেন এত এরম করছি বাবা? পকেট মারার কাজ কি জানেন? পকেট মারার কাজ হলো মানে যার পকেটে টাকা থাকে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়। বুঝতে পারছেন না এখন? বুড়োটা বুঝতে পেরেছে ঠিক। এরপরে আসছি আল্লাহ, আমার কথা নয়, নবীর কথা। নবী বলেছেন, এই স্বামী তুমি তোমার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে। স্বামী স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নাম্বার হলো কি? নবীজি বললেন কুব্বালাতুল খাদ্দে, এই গালের এই নরম অংশটাকে আরবিতে খাদ্দুন বলে, আর কুব্বালাতুন মানে চুমা। আল্লাহ নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, এই নরম অংশতে চুমা দেবে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এ বোকারা বোঝে না, নরম জায়গায় চুমা না দিয়ে শক্ত জায়গায় দিয়েছে, ঝামেলা পেকে গেছে। বাড়ি চলে যাও, আজ কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও। 2 নম্বরে বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা আল্লাহর নবী বললেন। এখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ দিয়েছে আল্লাহ পাক। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আল্লাহ দিয়েছে। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয়, আল্লাহর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, ঝামেলা পেকে যায়। সেদিন মুর্শিদাবাদে এক জায়গায় ওয়াজ করছি, যেই বলেছি এই জায়গায় চুমা দিতে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে মোদি সাহেব, বুড়ি হাতি ধরতে যায় না, তা চুমো খাবো কোথায় দেবে? কি পেরেশান, বাপরে বাপ। ওহ চলো বাপ, অসুবিধা হচ্ছে আমার বাপেরাম। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, এই স্বামীরাম তোমরা স্বামী স্ত্রী করবে কি জীবনে কোনোদিন আলাদা আলাদা প্লেটে খেতে যেও না। এসব অস্ত শোনেননি? আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে, একটা বড় প্লেটে একসঙ্গে খাবে, আর স্ত্রীর গালে খাবার তুমি আগেই তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বইয়ের গালে কোনোদিন খাবার তুলে দিয়েছেন? না। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, প্রেমিকাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছে, 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে। 4 ঘন্টা ধরে 1 প্লেট চাউমিন শেষ হয়নি। আর বিয়ের পরে মাল 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আমি আপনাদের বলি একটা বাস্তব অভিজ্ঞতা। বারুইপুর নাম শুনেছেন আপনারা? বারুইপুর পিয়ারা বিখ্যাত। যাই হোক, তো বারুইপুরের বাড়িতে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি। তো এই বর্ধমান আছে না বাবা, বর্ধমানের একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে, ওই ব্যাচে ছেলে মেয়ে সকলের সামনেই বলছে, স্যার একটা প্রশ্ন করব। তাই MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মানে বুঝতে পারছেন সব অ্যাডাল্ট, সব কোচি নয়, সব অ্যাডাল্ট। মেয়েটি বলছে, স্যার একটা প্রশ্ন করব। আমি বললাম কি, বললাম। বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার
ভিআইপি মানে? তা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার বিডিও মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখন তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা এবার বলছে শুনুন স্যার, ভালোবাসা শব্দটার তো একটু ব্যাখ্যা হবে। আমি বললাম ভালোবাসা শব্দের ব্যাখ্যা মানে? সে কিরকম? বলছে কেন স্যার, ভয়াকার, ল, বয়াকার, দন্তে সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে, একটু বলুন না স্যার, প্লিজ স্যার বলুন, আমরা লিখে নেব। আমি মনে মনে করছি ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি, তোদের বলবো কি? স্বাভাবিক। আর এসব জানা আছে নাকি ঘোড়ার ডিম আমাদের? তা আমি তো আর কিছু একটা বলতে হবে, না বললে ছেলে মেয়ে ভাববে স্যার শুধু এই ওল্ড মডেলের লোক, এ নিউ মডেলের লোক নয়। তাই বলছি তোরা কি করে লিখতে হবে, লিখবি নাকি? স্টুডেন্টরা খুব এগ্রি, লিখবে। হ্যাঁ স্যার লিখবো, খাতা কলম রেডি। আমি লেখ কি? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এই তো? ভা, লো, বা, সা, এই তো? বলছে হ্যাঁ স্যার। আমি লেখ লেখ ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে? ঠিক হয়েছে, হয়েছে, হয়েছে। সর্বনাশ, মুরব্বী বুড়ো লোকটা বলছে ঠিক আছে, বললে হবে? আমার বাপেরা, বন্ধুরে, আপন ঘরে যেতে হবে একটা জায়গায়, জায়গাটার নাম হলো কবর। এতক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছি এই প্লাস্টিকের উপরে, খড়ের উপরে বসে আছেন, আজকের আপনারা এখানে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই মাটির তলায় চলে যাবেন। যে ঘরটায় যাবেন ঘরটার নাম হলো কবর। কি কি কি? কবর চারটে কথা বলে বন্ধুরে, কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ির ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। চার নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে আলোকিত করতে গেলে, লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে ফুল দিয়ে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। আচ্ছা বাপের একবার হাতটা একবার তুলুন তো দেখি, এখানে কাদের বাপ মারা গেছে একবার দয়া করে হাতটা তুলুন তো দেখি। এতগুলো মানুষের বাপ মারা গেছে, আমি হতভাগা, আমারও বাপ মারা গেছে। এখানে এতগুলো মানুষ বসে আছেন, কাদের মা মারা গেছে একটু দয়া করে হাতটা তুলুন। এতগুলো মানুষের মা মারা গেছে রে, ওরে বাম্মা চলে গেছে এমন মানুষ এখানে রয়েছে। এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের গোসল দিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কাপড় পরিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কবরে শুইয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজের পরে দোয়া করেছি, এই দুটো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়ে মাটি দিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুটো হাত দিয়ে সব করেছি, কোনোদিন আমরা ভাবিনি আমাদের কি আদৌ মাটি দেবে কেউ। ভাবতে পেরেছেন? কোনোদিন ভাবিনি। এতক্ষণ হাসি চলে, অনেক কথা বললাম, ভাববেন না কালকের বাড়িতে গিয়ে চিন্তা করবেন, আমার এই বক্তব্যের হাসিগুলো মাইনাস করে দেবেন, আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। রাত জাগানোর জন্য, সময়টা কাটানোর জন্য, মাইন্ডটাকে ফ্রি করার জন্য হাসির চলে কিছু কথা আপনাদের বলে দিয়েছি। বাপ, খারাপ সেন্স নেবেন না। মা বোনেদের বলি, মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি চলে গেছে, তাদের জন্য এমন কি করতে পেরেছেন? আল্লাহর নবী একদিন বলছেন,
তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিটা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা করজোড়ে বলে যাচ্ছি, নিজের মেয়েকে যদি বৌমাকে যদি নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে, যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে আপন করতে যদি না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করেন। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি দেয়ালের ওপারে বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাতলো না, আজ আমার বাম্মা যদি থাকতো গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো মন্দ ফল পাকড় করে খাওয়ায়, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটায়। 2 দিন বৌমা উঠতে পারেন, বেচারা শুয়ে আছে অসুস্থ শরীর। শাশুড়ি পাড়ায় গিয়ে কি বলছে জানেন? আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, হে মানব জাতি, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই, হে মানব জাতি, তোরা আমাকে মানবি কি দেখে? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর মায়ের পেটের ভিতর থেকে তোরা 5টা ভাই বোন হলি, কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ হয়েছে লম্বা, কেউ হয়েছে বেটে, কেউ হয়েছে নারী, কেউ হয়েছে পুরুষ, এমন কি কারোর বুড়া আঙ্গুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? তাড়াতাড়ি। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান? বলেছিল? কেন চোখ চেয়ে বড় করেছিলেন কেন? শুনে নিন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে এটা। আজকে আমরা গবেষণা করিনি তো। আপনারা জানেন নামাজের কথা কোরআনে আছে 82 থেকে 83 জায়গায়, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়া কেন করেন না? লেখাপড়া কেন করেন না? গবেষণা কেন করেন না? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আপনার ছেলে মেয়েদেরকে ইংরেজি শিক্ষা দিন, ইংরেজি শিক্ষা দিন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাকে শিক্ষা দিন। রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? আরবি, আরবি শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। এবং বর্তমান সময়ে চলতে গেলে কম্পিউটারের খুব দরকার, কম্পিউটার শিখিয়ে দিন। ব্যাস, আপনার ছেলের চিন্তা আপনাকে করতে হবে না, ইন ফিউচারের চিন্তা ছেলের চিন্তা আপনাকে করতে হবে না। আপনি তো সেটাই করেন না। লেখাপড়ায় পিছিয়ে আছি এখনো আমরা অনেক। অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আর বেশি করে ছেলেদের থেকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস করাচ্ছেন, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। ঠিক না বেঠিক? একটা পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন মেয়ে ছেলে শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। একটু মাথায় রাখুন না। চলুন এগিয়ে যাই, চলুন এগিয়ে যাই। ছোট্ট একটা এক্সাম্পল, এখন আলোচনা চলছে আল্লাহর, শুনে নিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি, মুরগি আগে না ডিম আগে? মুরগি। মুরগি এলো কোত্থেকে? সে বলে মোরগ আগে। দেখেছেন? দেখেছেন? আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন,
এই নগর আর মানুষেরা, নগরা গ্রামটার নাম তো ঠিক বলছি? হ্যাঁ, নগর না নগরা, রয়াকা, যাই হোক, এই নগর আর মানুষেরা সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ। কেউ বলে মুরগি আগে, যদি বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে, বলে ডিম আগে, বলে ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে। আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ। আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি, খালি বলি কোন হয়ে যা, ফায়া কোন হয়ে যায় বান্দা। কোনটা আগে কোনটা পরে বান্দা, তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আল্লাহ বলে, বান্দা তোরা আমাকে মানবি কেন? একবার লক্ষ্য করে দেখ, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি, পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল, বেল বোঝেন তো? আল্লাহ বলে, বান্দা শোন, তোরা যখন বেল খেতে যাস, ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস, আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দা শোন, তোরা আমাকে মান। এখন কার আলোচনা চলছে? আল্লাহ বলে, তোরা আমাকে মানবি কেন? একবার চিন্তা করে দেখ। ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি? একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ বোঝেন তো? হ্যাঁ, আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডারে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আল্লাহ বলে, বান্দা একটু লক্ষ্য কর। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোরা আমাকে মানবি কেন? তোর বডির মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? 9টা ছিদ্র আছে। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে, যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই। বাড়িতে গিয়ে দেখবেন, লক্ষ্য করবেন, কত মানুষ মারা গিয়েছে, মরে গেছে, লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছেন। কত মানুষ পায়খানা ফিরে ফেলেন। কত মানুষ দেখবেন মারা গেছে, চোখটা বড় করে চেয়ে আছে। ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। বাড়িতে গিয়ে চিন্তা করবেন, ভাববেন। শুধু তাই নয়, যারা মুমিন ব্যক্তি সৃষ্টিকর্তা আল্লাহকে 100% বিশ্বাস করে, তাদের আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয়, ওই ব্যক্তি নিজেই বুঝতে পারে না কেমন করে মারা গেল। জোরে বলুন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন কথাটি। চলুন একটু এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার হলো কি? সৃষ্টিকর্তা বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কয়টা 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 কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে আমাদের দেহের মধ্যে। 4টে অর্গান খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি করজোড়ে বলছি, এই 4টে অর্গান আপনারা ঠিক রাখবেন। 4টের মধ্যে একটা খারাপ হয়ে গেলে মারা যাবে তাড়াতাড়ি। আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? এখন তো মেন জায়গায় যাইনি, দাঁড়ান, একটু একটু ধৈর্যের পরিচয় দিন। অসুবিধা হচ্ছে? চলুন। 4টে কটা অর্গান? মানব দেহের মধ্যে 4টে অর্গান খুব গুরুত্বপূর্ণ, শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলছেন তোর ব্রেন। কি কি কি? ব্রেন। ব্রেনটা যাতে স্ট্রোক না হয়, ব্রেন স্ট্রোক যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখিস। ব্রেনটাকে ঠিক রাখবি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, উল্টো পাল্টা চিন্তা করতে যাবেন না। 2 নাম্বার হলো হার্ট। কি? হার্ট। 3 নাম্বার হলো লিভার। কি? লিভার।
আল্লাহ জানেন আমার বান্দা অতিরিক্ত খাবার খাওয়ার ফলে ওর ফ্যাটি লিভার হবে, লিভারে চর্বি জমে যাবে। বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে গেছে। কেন? শুনে নিন, মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার একটা কারণ, কয়েক কটা কারণ, তার মধ্যে দুটো কারণ বলছি। এক নাম্বার, তৈলাক্ত খাবার বেশি খেলে, অর্থাৎ তেল জাতীয় খাবার যারা বেশি খায় তাদের লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর দুই নাম্বার হলো রেড মিট, লাল মাংস খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। এজন্য ডাক্তাররা নিষেধ করেন যে লাল মাংস কম খাবেন আর তেল জাতীয় জিনিস কম খাবেন, তাহলে লিভারটা ভালো থাকবে। আমার সৃষ্টিকর্তা আল্লাহ জানেন বান্দা অতিরিক্ত খাবে ও লিভারে চর্বি জমাবে, তো লিভারের চর্বি যাতে কমানো যায় সেজন্য একটা খাবার বিকল্প তৈরি করে পাঠিয়েছে। বলতে পারেন লিভারের খাবারটা কি? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে হলো লিভারের সব থেকে দামি খাবার, অনুরোধ করে বলে গেলাম। 4 নাম্বারটা কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। কিডনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবীতে তোমার কিডনিকে ঠিক রাখার জন্য তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারাদিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি ক লিটার পানি পান করেন? সারাদিনে 3 গ্লাস পানি পান করেন। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি 4 তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে টাইম কাটায়। ঠিক না বে ঠিক? এই মা বোনেরা, এটা মাথায় রাখবেন, পানি বেশি করে খাবেন, পান করবেন। চলুন এবার আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে, কারো এক নেই, আলাদা। আমি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, উনি একজন পুরুষ, ইনি একজন পুরুষ। ওনার যা যা আছে আমার তাই তাই আছে, এনার যা যা আছে আমার তাই তাই আছে, কিন্তু 3টে জিনিস আলাদা। কটা? 3টে। কি কি? আপনাদেরও তাই, একার নয়, আপনাদেরও। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? কোরআনে আছে সব। এই জন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম কোনোদিন মারামারি করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। ঠিক না বেটি? আমাদের আগমন হলো একটা, আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আবার অনেকটা। ছোট্ট উদাহরণ দিচ্ছি। আসার রাস্তা একটা, কি কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি। ঠিক না বেঠিক? যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ আত্মহত্যা করে, আপনার কি বলবো, কেউ স্ট্রোক করে, কেউ বাড়ি এমনি বয়সজনিত কারণে মারা গেল। তাহলে যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আবার আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে, কেউ যায় বাঘের পেটে, কেউ আবার বোমবাস্টিং হয়ে পুড়ে ছাই হয়ে যায়। ব্যাস। সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ একবার লক্ষ্য কর, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে অনেক মানুষ বসে আছে নারী পুরুষ, ও নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না। ঠিক না বেটি? অনেকে নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। মনে রাখবেন, কিসের হিন্দু কিসের মুসলিম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। শুনে রাখুন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? বলুন। রক্তদান শিবির হয়? ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টি পাওয়া যায়। কিসের মারামারি করেন আপনারা? খবরদার নয়। চলুন এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার কি আলাদা বললাম? যা ভুলে গেছেন, ব্লাড গ্রুপ। 2 নাম্বার আলাদা কি? কোরআনে আছে, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, আধার কার্ড করতে গিয়ে অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান, বলেছিল না? কেন বলেছিল? এই আয়াতকে নিয়ে গবেষণা করলো সারা বিশ্বের বৈজ্ঞানিকরা, কোরআনে কেন বলা হলো
চোখের কথা কেন বলা হলো? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, করছেন, করবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। প্রত্যেকের চোখের রেটিনা আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই করা হয় এই চোখের রেটিনা দিয়ে। জানেন, আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম দিল্লিতে, তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? একটা লোক যে খুন করেছে তাকে ধরবেন কি করে? তা আমি বললাম, স্যার ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট বলছে, ধরুন সে খুন করার পরেই দুটো হাত কেটে দিয়েছে বাঁচার জন্য, তারপরে আপনি তাকে আইডেন্টিফাই করবে কিভাবে? তখন আমি কি আল্লাহর শান মুখ থেকে বেরিয়ে পড়লো কি জানি, তখন আমি বলেছিলাম, স্যার চোখের রেটিনা দেখে। ব্যাস, বললো গুড। মনে রাখবেন, এই কোরআনে আছে ১৫০০ বছর আগে করে, এইসব কোরআনের কথা, এসব তো গবেষণা করার কথা। আমাদের মধ্যে এসব তো নেই। আমরা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করি না তো। আমরা কোরআনটাকে ব্যবহার করেছি কি, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া। ঠিক না ভাই? ঠিক। এইসব কাজেই ব্যবহার করেছি, সবই রয়েছে ওর ভিতরে। চলুন, ৩ নাম্বার আলাদা হলো কি শুনে নিন, ফিঙ্গারপ্রিন্ট। কি বললাম? এটা কোরআনই আছে, আয়াতটা পড়ি। আয়া সাবলে ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। ২৯ নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার ৪-৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, ১০০০ মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, ১ বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? এ চিন্তা আমাদের মাথায় নেই। চলো, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তাই তো? অসুবিধা হচ্ছে আপনাদের? জাস্ট আল্লাহ সম্পর্কে আলোচনা চলছে প্রায় দেখতে দেখতে 12টা পার, পৌনে 2 ঘন্টা। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? হ্যাঁ, হবে একটু? ঠিক আছে, চলুন। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব। অসুবিধা হবে? মানে গরম গরম ওয়াজ হবে, অসুবিধা হবে? আচ্ছা চলুন, আমি একটা প্রথম প্রশ্ন করি। হিন্দু মুসলিম নারী পুরুষ বলুন দেখি, মুসলিম অমুসলিম সকলে বলুন তো দেখি, ইসলামে মদ হালাল না হারাম? জোরে বলুন। হারাম। আপনাদের গ্রামে মসজিদ আছে? একজন মুসলিম যুবক ছেলে, ভালো করে বুঝে নিন, একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার দিনে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? কি মাল? কি মাল? বাংলা, ইংলিশ নয়, বাংলা মাল খেয়ে উঠেছে ছেলেটি মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? সত্যি সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে না এইমাত্র সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে ফেরেশতা? হে মুসলমানের বাচ্চা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাওয়া, মসজিদ পবিত্র স্থান, এই জন্য তাকে বের করে দিলেন। তো শুনে নিন এবার,
মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়াও তেমন হারাম, পিতা পুত্রের মধ্যে গন্ডগোল করাও তেমন হারাম, স্ত্রীর মারধর করাও তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম। মদ খোরকে বের করে দিলে আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। সে বলে সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছে? চলুন, এই জন্য কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার কথা নয় কোরআনের কথা। এবার চলুন কোথায় কি ঘাটা পড়ে। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না নাপাক? পাক। কোরআন কার বাণী? পাক না নাপাক? মসজিদ কার ঘর? পাক না নাপাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরও পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি। এই নগরার মানুষেরা, আমি আল্লাহ পাক, আমার কথাটাও পাক, আমার ঘরটাও পাক। তাহলে আমার ঘরের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি কেন নাপাক হবে? আল্লাহ কোরআনেই বলে দিয়েছে মসজিদের কমিটি কে হবে। বলবো 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 হ্যাঁ? সর্বনাশ! আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। আমার বাপেরা, একটু হাসি চলে কেন কথা বলি? মনে রাখবেন, ভাত খাবার মাঝে মাঝে চাটনি খান না? কেন খান? মুখটা ছেড়ে যাবে, টেস্ট এসে যাবে, খাবার খেতে ভালো লাগবে। তো মাঝে মাঝে একটু চাটনি দেবো, স্যালাড দেবো, শসা কেটে দেবো, কাঁচা লঙ্কা কুচে দেবো, ধনে পাতা সমেত, টমেটো কুচে, লেবু চটকে। চিন্তা নেই, অসুবিধা হচ্ছে? চলো বাপ, এবার আসছি কোরআনের কোথায় লেখা আছে মসজিদ কমিটি হবে শুনে নিন। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন বলে দিচ্ছি। বাবা হাফেজ সাহেবরা, বাপ আমার, তোমরা এগুলো খেয়াল করে একদিন। মসজিদ কমিটি সেই হবে যার মধ্যে 5টা গুণ আছে। কটা কটা কটা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলে মসজিদ কমিটি সেই লোকটা হবে, মসজিদের দায়িত্ব সেই লোকটা নেবে যে লোকের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার লোকটা 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার হলো লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ঠিক না বেটি? ও মসজিদ কমিটি নামাজ পড়ে না। 4 নাম্বারটা হলো আতাজ যাকাত, যদি যাকাত ফরজ হয় আদায় করবে তার উপরে। বাবা মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন কত মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর আছে, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের ঘর বাড়ি আছে, মসজিদের দোকান আছে, মসজিদের টাকা পয়সা আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে। ঠিক না বে ঠিক? খবরদার নয় বা। 5 নাম্বারটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ। এবার আসছি, মসজিদ কমিটি তৈরি হয়ে গেল, মসজিদে যিনি নামাজ পড়ায় তার নাম কি? জোরে বলুন। এই মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, নগরার মানুষদের বলে যাচ্ছি, শুধু নগরা নয়, মানব মুসলিম জাতিকে বলে গেলাম আজকের আমি, মসজিদে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি আপনারা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি। স্বামী স্ত্রী কজন? পিতামাতা কজন?
দুই দুই কত হলো? 4 জন। ছেলে মেয়ে এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একটা মানুষের এক মাসে কমসে কম কত টাকা লাগে? খুব কম করে কত বাপ? 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? বিবেককে প্রশ্ন করো। ঠিক বলেছে, বাস্তব কথা বলেছে। ইমাম সাহেব আছে? হ্যাঁ, আমার ভাই মনে মনে করছে মনে হয় আমার চাকরিটা খেলো। না বাপ, বাস্তব কথা বলছি বাপ। 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি নিজে। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে, 19টা বছর ইমামতি করেছি বাপ। এই দাড়ি দেখতে পাচ্ছেন না, সব সাদা। মেহেন্দি করেছি তাই কালার হয়ে আছে, নইলে সব সাদা। বাস্তব কথা বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছে। আজকের আমি ওয়াজ নসিহত করতে আসিনি, 1994 সাল থেকে ওয়াজ করছি। আমার ওয়াজের জীবন হলো 30 বছর চলছে এই 2024 সালে। ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল। বাপেরা, হাতে ধরে বলে গেলাম। আর একটা কথা বলছি, মসজিদে ইমাম সাহেবের কাছে কেউ মুরগি জবাই করতে আসবেন না, কেউ মুরগি জবাই করতে আসবেন না। মুরগি জবাই করতে গেলে বাড়িতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজে জবাই করবেন। মসজিদে ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে আসবেন না। লজ্জা করে না? ইমামের ইজ্জত তুমি জানো? ইমামের ইজ্জত কি তুমি জানো? তুমি মুরগি জবাই করতে পারিয়েছো ইমাম সাহেবের কাছে, নিজে জবাই করতে পারো না? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেঠিক? এরা মুরগি জবাই করতে ভয় পায়। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? আজকের ওয়াজের আদা রসুন বেটে দেবো। চলো বাবা, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা গেল মসজিদ, এখন মসজিদে আছি জলসা। আমার জলসা এখন কোথায় আছে? মসজিদে। কমিটি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, এবারে যে আজান দেয় ওটার কি বলে? এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, সহি নেই। জিজ্ঞেস করো, বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন আজান শুদ্ধ নেই। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। খবরদার নয়, ইমাম মুয়াজ্জিনের আজানকে সহি করবেন। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না। মুয়াজ্জিনের সম্মান কি শুনবেন? কিয়ামতের মাঠে মাটিতে মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। শুনে নিন, মাটি খেতে পারে না, টাটকা থাকে কেন? শুনে নিন। আমি পরীক্ষিত মানুষ বাপ, আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। আমার একেবারে মূর্খ ভেবো না বাপ, ভারত সরকার এমনি মেডেল দিল না বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। মানুষ মারা যায়, শোনেন, আপনাদের গ্রামে মানুষ মারা যায় তো বাবা? আচ্ছা, মারা যাবার পরে আপনারা তাকে গোসল দেন, কাপন পরান। হ্যাঁ, বেটা ছেলে কটা কাপন দেন? 3টে, আর মেয়ে ছেলে 5টা। আর হিজড়ে মারা গেলে বুঝে পাবে না। আর চিন্তা নেই, বলে দিচ্ছি, আর উত্তর বলে দিচ্ছি, টেনশন নেই, আমি তো আছি এখানে, চিন্তা নেই। শোনেন, বেটা ছেলে মারা গেলে 3টে কাপন, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপন, একটা হিজড়ে মারা গেলে কটা কাপন? শুনে নিন। ওর উত্তর হচ্ছে, ওই হিজড়ে ব্যক্তিটার, ওই ব্যক্তিটার বেশিরভাগ অংশ যেদিকে যাবে সেই কাপনটা তাকে দেওয়া হবে। যদি ওর বেশিরভাগ অংশ দেহের পুরুষ হয়, পুরুষের কাপন দেবেন। বেশিরভাগ অংশ মেয়ে ছেলে হলে মহিলার কাপন দেবেন। হয়ে গেল। চলুন, আপনাদের গ্রামে আপনারা মানুষ মারা গেলে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দেন, তাই তো? মাটি দিয়ে আসার 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কোনোদিন? দেখেননি না? একবার দেখবেন মালটা কেমন আছে, কেমন আছে। শুনে নিন, শুনে নিন। লাশ ঘাটাঘুটি করা এ তো বাস্তব কথা বলছি।
মানুষকে যখন মাটি, এই মা বোনেরা শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় 8 থেকে 10 দিন পর, আপনারা তো মাটি দিয়ে চলে এলেন, 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, ভুরু, গোঁফ দাড়ি, গায়ের লোম, হাতের নখগুলো অটোমেটিক্যালি খসে খসে পড়ে যায়। 2 নাম্বার হলো 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। তারপরে 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে মাংস চামড়া ওই পোকায় সব খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলোও শেষ হয়ে যায়। হে নগরার সুন্দরী, হে নগরার সুন্দরী, কোথায় গেল তোমার দেহ? হে যুবক, কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে, পচে না। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই যে মানুষটা বসে আছে, 6টা কোরআনে হাফেজ তৈরি করেছে, শুনে নিন। 6টা হাফেজ তৈরি করেছে, শুনে নিন। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ, প্রমাণ দিচ্ছি। আমাদের এই দেশটার নাম কি? ভারত। পাশের দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটার বয়স হলো 14 বছর। কত? 14 বছরের একটা বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল। তা হাফেজ হয়ে যাবার পর পেটের রোগে ওই বাচ্চাটা মারা যায়। তো এই হাফেজ সাহেবের বাপ, ভাই, দাদা, গ্রামের লোকেরা জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে। 8 বছর পর, কত বছর? 8 বছর পরে ওর পাশে একটা কবর খোলা হচ্ছিল। খুলতে খুলতে ওই হাফেজ সাহেবের কবরটা ভেঙে যায়। দেখছে হাফেজ সাহেবের যে কাফনটা একদম টাটকা রয়েছে, পচেনি। তখন যারা কবর খুলছিল ওরা ছুটে গিয়ে ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 4-5 জন আলেমকে ডেকে এনেছে। এনে কবরে নেমে আর ওই হাফেজ সাহেবের কাফনের মুখটা একটু খুলেছে। খুলে দেখছে, ভাবতে পারবেন না বাপ, খুলে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া ছিল, সেই কর্পূরটা 8 বছর পরে আজও টাটকা আছে। কি বুঝলেন? হাফেজের গুরুত্ব কি বুঝতে পারছেন বাপেরা? শুধু হাফেজের গুরুত্ব নিয়ে আলোচনা করলে কল্পনা করতে পারবেন না। 3 নাম্বার হলো কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, কত কার? এই যাকে বলছিলাম মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এজন্য মা বোন, বাবাজি, যুবক ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, হালাল খাবারটা ভক্ষণ করুন, হারাম খাবার কখনোই খেতে যাবেন না। এবারে আসছি, শুনে নিন। মসজিদ কমিটি হয়েছে, ইমাম সাহেব হলো, মুয়াজ্জিন হলো, আর এবারে যারা নামাজ পড়ে ওদের কি বলে? মুসল্লি। দেবো একটু। এই কিছু মুসল্লি আছে বুড়ো বুড়ো, সব বুড়ো নয়, দেখবেন গ্রামে 2-1টা আছে, ইমাম সাহেব ভালো জানে, কিন্তু 2-1টা এমন মুসল্লি আছে না, গন্ডগোলে মুসল্লি কিরাম দেখুন। বুড়ো এত বদমাস কি করে, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না,
বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতে খালি। ঠিক না বেঠিক?